আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টার ডেল্টার পাওয়ার এবং কন্ট্রোলিং কানেকশন কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে সবগুলো ডিভাইস সাজানো রয়েছে, অলমোস্ট রেডি করে রেখেছি আমি। এটি হচ্ছে আমার মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এখানে পাওয়ার সাপ্লাই ইন হবে। দেন এটি হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এটি হচ্ছে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং এটি স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আর এটি হচ্ছে থার্মাল ওভারলোড রিলে। মোটরের ওভারলোড প্রোটেকশনের জন্য এটা ইউজ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইমার রয়েছে, যেহেতু টাইমারের প্রয়োজন হবে। এটি হচ্ছে টাইমার বেজ এবং কন্ট্রোলিং সার্কিটের জন্য একটা সিঙ্গেল পোলের 1 অ্যাম্পিয়ারের ব্রেকার রয়েছে। এটি হচ্ছে অফ পুশ সুইচ এবং অন পুশ সুইচ। তো এইগুলো ডিভাইসের সমন্বয়ে আমি আপনাদেরকে স্টার ডেল্টার কীভাবে কন্ট্রোলিং কানেকশন করতে হয় এবং কীভাবে পাওয়ার কানেকশন করতে হয় সবকিছু আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ড্রয়িংয়ের মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। ড্রয়িংটা কীভাবে রয়েছে, আমরা ড্রয়িং ফলো করেই প্র্যাকটিক্যাল কানেকশন করব। তো ভিউয়ার্স, ড্রয়িং ফলো করার পূর্বে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। তো চলুন তাহলে শুরু করা যাক। ড্রয়িংয়ে কিভাবে রয়েছে আমরা ড্রয়িং ফলো করে প্র্যাকটিক্যাল কানেকশন করব। ভিউয়ার্স, এটি হচ্ছে স্টার ডেল্টার কন্ট্রোলিং কানেকশনের ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম ফলো করেই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কানেকশন করব। তার আগে একটু ডায়াগ্রামটা বুঝে নিই। এটি হচ্ছে সিঙ্গেল পোলের 1 অ্যাম্পিয়ারের এমসিবি। 1 অ্যাম্পিয়ারের এমসিবি থেকে একটি কেবলের সাহায্যে আমি অফ পুশ সুইচে ইন করে অফ পুশ সুইচ দিয়ে আউট করে লাইনটাকে আমি অন পুশ সুইচের এক প্রান্তে কানেক্ট করেছি এবং অন পুশ সুইচের অপর প্রান্ত থেকে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ কানেক্ট করেছি। সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A2 প্রান্ত থেকে একটি নিউট্রাল কানেক্ট করেছি। দেখতে পাচ্ছেন, এবং নিউট্রালটাকে আমি থার্মাল ওভারলোড রিলে দিয়ে 95-96 দিয়ে পাসিং করেছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিউট্রালটা ওভারলোড দিয়ে পাসিং হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরের। সেই সাথে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্ট রয়েছে, আর এটা হচ্ছে মেইনলি ল্যাচিংয়ের জন্য। ওই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি দিয়ে এটাকে জাস্ট ল্যাচিং করা হয়েছে যাতে সুইচ ছেড়ে দিলে এটা কন্টিনিউ চলতে থাকে। এই যে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে, মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের নরমালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে আমি একটা টাইমারকে হোল্ড করেছি, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি অ্যানো দিয়ে একটি লাইন এনে টাইমারের A1 এ দিয়েছি, অপর পাশে নিউট্রাল। আ সেমভাবে টাইমারের নরমালি ক্লোজ এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের নরমালি ক্লোজ দিয়ে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কয়েলকে পাওয়ার সাপ্লাই দিয়েছি। অপর পাশে টাইমারের অ্যানো স্টারের আ এনসি দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরকে হোল্ড করার জন্য পাওয়ার সাপ্লাই দিয়েছি। এবং এই যে নিউট্রালটা রয়েছে, নিউট্রালগুলো সবগুলো জাস্ট কমন করা হয়েছে। স্টার, ডেল্টা, টাইমার এবং মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের যতগুলো নিউট্রাল আছে সবগুলো জাস্ট কমন করে দিয়েছি। তো আশা করি কন্ট্রোলিং সার্কিটটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় কাইন্ডলি কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালোমতো রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই ড্রয়িংকে ফলো করে এখন প্র্যাকটিক্যাল কানেকশনটা করি। তো প্র্যাকটিক্যাল কানেকশনে যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এই চ্যানেলে অনেক নতুন এবং শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য শেয়ার করব, যেটা নরমালি কেউ করে না। আমি চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন। চলুন তাহলে শুরু করি এবার প্র্যাকটিক্যাল কানেকশন ড্রয়িং ফলো করেই। তো ডিয়ার ভিউয়ার্স, আমি ড্রয়িংয়ে শুরুতেই বলেছিলাম যে আমাদের যে কন্ট্রোলিং এর জন্য যে ব্রেকারটা রয়েছে 1 অ্যাম্পিয়ারের, সেই ব্রেকার থেকে কিন্তু আমি পুরো কন্ট্রোল সার্কিটের পাওয়ারটা দিব। একটু আগে যে কন্ট্রোলিং ডায়াগ্রামটা দেখিয়েছি, জাস্ট সেই কন্ট্রোলিং ডায়াগ্রাম ফলো করে আমি এখন প্র্যাকটিক্যাল কানেকশন করতেছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। আমি কি করেছি, সিঙ্গেল পোলের এমসিবি থেকে একটি কেবল দিয়ে একটা লাইন নিয়ে এসে আমি অফ পুশ সুইচে ইন করেছি এবং অফ পুশ সুইচ থেকে আউট করে অন যে পুশ সুইচ রয়েছে, সেই অন পুশ সুইচে আমি কানেক্ট করতেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন যদি আপনারা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন। তো ভিউয়ার্স, আমি জাস্ট পুরো ডায়াগ্রামটা ফলো করেই কিন্তু এই কানেকশনটা করতেছি। আমি আবারও বলি, সিঙ্গেল পোলের এমসিবি থেকে আমি কি করেছি, একটা কেবল দিয়ে জাস্ট আ অফ পুশ সুইচের যে এনসি আছে, নরমালি ক্লোজ কন্টাক্ট আছে, সেখানে এক প্রান্ত দিয়ে ইন করেছি এবং অপর প্রান্ত দিয়ে আউট করব। তো দেখতে পাচ্ছেন যে এই যে অফ পুশ সুইচ যার এনসি রয়েছে, দুটো টার্মিনাল রয়েছে এনসির নরমালি ক্লোজ। তো আমি এখানে একটাতে ইন করব এবং অপর প্রান্ত দিয়ে আউট করব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অফ সুইচের যে এনসি আছে নরমালি ক্লোজ কন্টাক্ট সেখানে ১ নাম্বার পয়েন্টে আমি এমসিবি থেকে একটা কেবল দিয়ে ইন করে কানেক্ট করেছি এবং অফ সুইচের এনসি হতে ২ নাম্বার পয়েন্ট দিয়ে আমি আউট করতেছি। সেই কেবলটা কিন্তু আমি অন পুশ সুইচে গিয়ে কানেক্ট করব। যেটা ড্রয়িংয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি প্র্যাকটিক্যালি সেভাবেই কানেকশনটা করতেছি ড্রয়িং ফলো করে। আমি অফ পুশ সুইচ থেকে কেবলের সাহায্যে পাওয়ার সাপ্লাই নিয়ে অন পুশ সুইচে দিয়েছি এবং অন পুশ সুইচের অপর প্রান্ত থেকে আমি ডিরেক্টলি যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে সেই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ পাওয়ার সাপ্লাই দিয়েছি। দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে A1 এ আমি পাওয়ার সংযোগ দিচ্ছি এবং এই যে A1 এ আমি A1 থেকে একটি কেবল লুপ করে নিয়ে জাস্ট ওই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি দিয়ে আমি কিন্তু একটা কেবল বের করতেছি। তার কারণটা হচ্ছে যে আমি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ওপেন কন্টাক্ট দিয়েই কিন্তু টাইমারকে আমি হোল্ড করব। সো টাইমারকে হোল্ড করার জন্য একটা পাওয়ার লাগবে। সেই পাওয়ারটা আমি কয়েল থেকে নিচ্ছি। নিয়ে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্টাক্ট NO আছে সেখান থেকে পাস করে টাইমারের যে ২ এবং ৭ আছে যেকোনো এক পয়েন্টে আমি দিব। নরমালি আমি এখানে ৭ নাম্বার পয়েন্টে দিয়েছি। তো কয়েল সাপ্লাইয়ের জন্য দেখুন ৭ এবং ২ হচ্ছে এখানকার সোর্স পাওয়ার। তো আমি ৭ এই ফেজটাকে দিয়েছি। আর হচ্ছে যে ৮ এর সাথে ৫ এবং ৬ নরমালি ওপেন অ্যান্ড ক্লোজ রয়েছে। আমি জাস্ট এখানে নরমালি ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি যে ওপেন কন্টাক্ট আছে সেখান দিয়ে পাস করে নিচ্ছি। পাস করে নিয়েই কিন্তু আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের সরি টাইমারের কয়েলে দিয়েছি এবং টাইমারের যে নরমালি ক্লোজ কন্টাক্ট রয়েছে সেটা দিয়ে আমি পাস করে আম ডেল্টার যে এনসি আছে ডেল্টার নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি আমি স্টারের কয়েলে, যেটা ড্রয়িংয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কাইন্ডলি ড্রয়িংয়ে একটা স্ক্রিনশট দিয়ে ভালোভাবে দেখে নিবেন আমি কানেকশনটা ঠিক সেমভাবে করতেছি কিনা। বা আপনারা চাইলে ইমেইল অ্যাড্রেস দিবেন, আমি আপনাদেরকে কানেকশন ডায়াগ্রামটা দিয়ে দিব। তো এখন আমি হচ্ছে যে টাইমারের নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে স্টারে ডেল্টার ক্লোজ অক্সিলারি ক্লোজ দিয়ে স্টারের কয়েলে পাওয়ার দিয়েছি। যেটা ৮ এর সাথে আ ৫ হচ্ছে ক্লোজ এবং ৬ হচ্ছে ওপেন। এখন আমি টাইমারের ওপেন কন্টাক্ট দিয়ে আ নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে আ এবং ডেল্টার সরি স্টারের যে নরমালি ও ক্লোজ কন্টাক্ট আছে এনসি সেটা দিয়ে মেইন ডেল্টার কয়েলের পাওয়ার সাপ্লাই দিব। আমি আবারও বলছি টাইমারে নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে স্টারের নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার সাপ্লাই হবে। অর্থাৎ আমি A1 এ এখন পাওয়ার কানেক্ট করব। টাইমারে নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে পাস করে স্টারের অক্সিলারি এনসি দিয়ে পাস করে ডেল্টার A1 এ কানেক্ট করব এবং নিউট্রালগুলোকে আমি জাস্ট কমন করে দিব। এই নিউট্রাল আমার টাইমারের জন্য নিউট্রালের প্রয়োজন আছে। স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে যে টাইমারের প্রয়োজন নিউট্রালের প্রয়োজন আছে সেটা আমি সবখানে লুপ করে নিব। তো মেইন নিউট্রালটাকে আমি প্রথমেই থার্মাল ওভারলোড রিলের যে ক্লোজ কন্টাক্ট রয়েছে 95, 96 আমি 95 এ ইন করে 96 দিয়ে বের করতেছি এবং 96 দিয়ে বের করে এটা আমি টাইমারের যে নিউট্রাল পয়েন্ট আছে সেখানে দিব। সেখান থেকে বাকি সবগুলো পয়েন্টে আমি লুপ করে নিউট্রাল সাপ্লাই দিব। যাতে করে কয়েল সার্কিট ক্লোজ হয়। তো দেখতে পাচ্ছেন আমি টাইমার থেকে লুপ করে এখন হচ্ছে যে নিউট্রালটাকে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A2 আছে যেখানে নিউট্রাল কানেকশন বা নিউট্রাল সাপ্লাই দিতে হবে আমাকে, সেটা আমি এখন দিচ্ছি। এই নিউট্রালে এই নিউট্রাল স্টারের নিউট্রাল থেকে লুপ করে আবার আমি ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল থেকে লুপ করে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর মানে এক কথায় মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা এই যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যতগুলা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এবং টাইমার রয়েছে সবগুলার নিউট্রালটা কমন হবে আপনি যেভাবে দেন না কেন। তো আমি এখানে দিয়েছি প্রথমে মেইন নিউট্রালটাকে থার্মাল ওভারলোড রিলে 95 এ ইন করে 96 দিয়ে আউট করে বাকি সবগুলোতে জাস্ট কমন করে দিয়েছি। যাতে করে ট্রিপ করলে এটা বন্ধ হয়ে যায় পুরো সার্কিটটা। তো আমার কানেকশন অলমোস্ট ফিনিশড। এখন শুধু একটা কানেকশন বাকি আছে সেটা হচ্ছে যে অক্সিলারি কন্টাক্ট দিয়ে যে ল্যাচিং বা হোল্ড করা। মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে সেটাকে আমি হোল্ড করি নাই। তো সেটাকে হোল্ড করার জন্য একদম সিম্পল ওয়ে আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে যে মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এর নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে আপনি ২ টা কেবলকে কানেক্ট করবেন। ওই ২ টা কেবলকে জাস্ট অন পুশ সুইচের ২ পাশে আপনি লাগিয়ে দিবেন। বাস আর অন্য কোনো চিন্তা করার কোনো দরকার নেই। দেখুন আমি কিন্তু সেটাই করেছি। জাস্ট ডেল্টা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে ২ টা কেবলকে বের করে জাস্ট অন পুশ সুইচের যে অ্যানো রয়েছে এই ২ প্রান্তে আমি কানেক্ট করেছি। বাস ল্যাচিং এর কাজ শেষ।
এখন যদি আমি আপনাকে পুরো কানেকশনটি আরেকবার রিভিউ করি, সেটা হচ্ছে যে এমসিবি থেকে একটি কেবল বের করে অফ পুশ সুইচে ইন করেছি। অফ পুশ সুইচ থেকে আউট করে অন পুশ সুইচে ইন করেছি এবং অন পুশ সুইচ থেকে আউট করে মেইন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে সেই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কয়েল। এবং A1 এর যে ডেল্টা যে মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে, এই মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারি দিয়ে টাইমারের কয়েলে পাওয়ার দেওয়া হয়েছে এবং টাইমারের নরমালি ক্লোজ কন্টাক্ট ইউজ করা হয়েছে। নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে দেখুন, আমি নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে ডেল্টার যে ক্লোজ কন্টাক্ট রয়েছে, নরমালি ক্লোজ কন্টাক্ট সেখান থেকে বের করে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং টাইমারের নরমালি ওপেন কন্টাক্ট দিয়ে স্টার কন্ট্যাক্টরের নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে অ্যাজ পার ড্রয়িং ফলো করে। আর নিউট্রাল কানেকশনটা, যেটা আমি থার্মাল ওভারলোড রিলে 95 এ ইন করে 96 দিয়ে বের করে প্রত্যেকটা জায়গাতে লুপ করে আমি ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন টাইমারে এনেছি, টাইমার থেকে লুপ করে আবার স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর, এরপরে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, দেন মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সবগুলোতে জাস্ট নিউট্রালটাকে আমি লুপ করে দিয়েছি। লুপ করে দিয়ে সার্কিট কমপ্লিট করা হয়েছে ড্রয়িং ফলো করেই। তো আমার কানেকশন অলমোস্ট ফিনিশড। এখন জাস্ট টেস্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই অন পুশ সুইচটা প্রেস করলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর স্টার ডেল্টার রুলস ফলো করে সেটা অন হয় কিনা। তো আমি জাস্ট টাইমারটাকে বেজে বসে নিলাম এবং আমি এখানে টাইমিংয়ের জন্য সেট দিচ্ছি। টাইমারের টাইম সেট করা হয়েছে 8 সেকেন্ড। জাস্ট এখন আমি এমসিবিটা অন করলাম। এমসিবি অন করার পরে জাস্ট আমি যদি অন পুশ সুইচ অন করব, দেখুন অন পুশ সুইচ অন করেছি। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়েছে এবং টাইম কাউন্ট করছে। টাইম কাউন্ট শেষে কিন্তু আবার স্টার ছেড়ে দিয়ে ডেল্টা ধরেছে। আমি এখন অফ করব, দেখবেন নিশ্চয়ই। অফ করলে এই মুহূর্তে অফ করেছি। আ না, এখনো অফ হয় নাই। অফ করি নাই। এই যে অফ করে পুশ বাটন প্রেস করেছি আর অফ হয়েছে। আমার ডায়াগ্রাম ফলো করে আমি যেভাবে কানেকশন করেছি অলমোস্ট আমার কানেকশন ক্লোজ হয়েছে। দেখতে পেয়েছেন নিশ্চয়ই যে আমি যখন অন পুশ সুইচ করেছি, মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়েছে এবং 8 সেকেন্ড পরেই স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টর ছেড়ে দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর হোল্ড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো ড্রয়িং ফলো করে এভাবে আপনারা কানেকশন করলে ইনশাআল্লাহ আপনারাও পারবেন। চলুন তাহলে এখন পাওয়ার কানেকশনটা দেখি যে পাওয়ার কানেকশনটা কিভাবে করতে হয়। আমরা তো শিখলাম এখন কন্ট্রোলিং কানেকশন, পাওয়ার কানেকশনও শেখার ব্যাপার আছে। চলুন তাহলে ড্রয়িং ফলো করে আমরা সেই কানেকশনটা এখন শিখে ফেলি। ভিউয়ার্স, এটি হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম অফ স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশনের পাওয়ার ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করবেন। নরমালি বাসবার থেকে ৩টি ফেজ ৩টি লাইন নিয়ে আসবেন আর, ওয়াই, বি। এই ৩টা লাইনকে আপনি এনে একটা এমসিসিবি দিয়ে কানেক্ট করবেন। যেটা আমি আপনাদেরকে করে দেখিয়েছি যে মোল্ডেড কেস সার্কিট ব্রেকারে ইন হবে। এখান থেকেই কিন্তু মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে। মেইন ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আবার ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে এবং স্টারেও যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি যে আর, ওয়াই, বি ৩টা কেবল কিন্তু আমি এমসিবি দিয়ে ইন করে পাস করেছি ম্যাগনেটিক কন্ট্যাক্টর মেইনে নিয়ে। মেইন থেকে সরাসরি U1, V1 এবং W1 এ আমি কানেক্ট করেছি। আর সেই আর, ওয়াই, বি থেকে লুপ করে আমি ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে পাওয়ার ইন করেছি এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আউট দিয়ে মোটরের যে W1 W2, U2 এবং V2 তে পাওয়ার সাপ্লাই দিয়েছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেম ফেজ যেন কোনোভাবেই সেম কয়েলে ইন না হয়। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে রেড ফেজ যেন কোনোভাবেই U1 এবং U2 তে না পড়ে। অবশ্যই খেয়াল রাখতে হবে রেড ফেজ যদি আপনি U1 এ দেন তাহলে W2 তে অথবা V2 তে যেন রেড ফেজটা পড়ে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন আমি এখানে কি করেছি যে আ ব্লু ফেজটাকে আমি কি করেছি W1 এ দিয়েছি, অপরদিকে V2 তে দিয়েছি। এক কথা একটু এই বিষয়টা খুব মাথায় রেখে এই কানেকশনটা করতে হবে। তাহলে স্টার ডেল্টার পাওয়ার কানেকশন আপনার কোনোদিনও ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। আমি আবারও বলছি যে সেম ফেজ সেম কয়েলে দেওয়া যাবে না। আর দেখুন যে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে কানেকশনটা রয়েছে, এক পাশে শর্ট থাকবে এবং অপর ৩টা পাশ জাস্ট ফেজের সাথে ফেজ মিলিয়ে আপনাকে কানেক্ট করে দিলেই স্টারের কানেকশন শেষ হবে।
তো ভিউয়ার্স, আশা করি পাওয়ার ডায়াগ্রামটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে এবার প্র্যাকটিক্যালি আমরা সেই কানেকশনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে পাওয়ার কানেকশনটা ডায়াগ্রাম ফলো করে সেটা হয়েছে কিনা। তো আশা করি যে আপনারা এখন থেকে কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন দুটাই ড্রয়িং করতে পারবেন, সেই সাথে আপনারা প্র্যাকটিক্যালি কানেকশন করতে পারবেন। তো এখানে নরমালি 3 ফেজ লাইন ইন হবে এবং এই পাশ দিয়ে আউট হবে। আউট হয়ে ওই পাওয়ারটাই কিন্তু ডেল্টা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুটে লুপ হয়ে পাস হবে, যেটা আমি করেছি। আর ডেল্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে সেটার আউটপুট থেকেই স্টারের স্টারের পাওয়ার আসবে এবং স্টারের অপর পাশে ৩টি পোর্ট শর্ট হবে। আর অপরদিকে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কিন্তু থার্মাল অপারেটর লাগানো হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি স্টার ডেল্টার কন্ট্রোলিং এবং পাওয়ার ডায়াগ্রাম আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কানেকশন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। এরপরও যদি বুঝতে বিন্দুমাত্র প্রবলেম হয় কাইন্ডলি কমেন্টস করবেন। ফাইনালি একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।